আমার অন্তরের প্রণাম জানেন। আমার আজকের সৎসঙ্গে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ভাইরা, কল্যাণময়ী মা বোনেরা, প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দিত জয়গুরু। খুব সুন্দর আলোচনা শুনছিলাম। খুব ভালো লাগছিল, অনেক কিছু নতুন মানে জানতে পারলাম। বিশ্লেষণ গুলো খুব সুন্দর হচ্ছিল আজকের আলোচনায়। প্রিয়া ভান্ডারীও, প্রিয়া বোনও ভালো আলোচনা করলো। একটু আগে দাদাও আলোচনা করলো। তো ঠাকুর বললেন, ধনী হও, ক্ষতি নাই, দিন এবং দাতা হও। এই যে দিন শব্দটার ঠাকুর যে অর্থে ব্যবহার করেছেন, এই দিন শব্দটার মধ্যেই কিন্তু এই বাণীটির পুরো উম অর্থই লুকিয়ে আছে। ঠাকুরের অভিধান অনুযায়ী এই দিন শব্দের অর্থ হচ্ছে যে যে ব্যক্তি অসৎকে অপসারিত ও বিনষ্ট করে স্বমহিমায় দেদীপ্যমান চরিত্রের অধিকারী হয়েছে, তাকেই বলে দিন। কত বড় গুরুত্বপূর্ণ কথা চিন্তা করুন। একটা ছোট্ট শব্দ আমাদের কাছে, মানে আমরা আজকে সৎসঙ্গে ঠাকুরের আশ্রয় গ্রহণ করেছি বলেই কিন্তু এই গুলোকে নিয়ে একটু জানার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। যারা জানেন তাদের কাছে জিজ্ঞাসা করি এই শব্দের মধ্যে কত কিছু লুকিয়ে আছে। ঠাকুর তাই প্রত্যেকটা শব্দের রুট দেখতে বলতেন। ঠাকুরের কাছে যারা ভক্ত থাকতেন, তিনখানা চারখানা পাঁচখানা করে অভিধান, এক একজন রাইটারের এক এক রকম পণ্ডিতদের অভিধান মিলিয়ে তিনি দেখতে বলতেন যে এটাতে কি আছে দেখো, ওটাতে কি আছে দেখো। সবশেষে দেখা গেল ঠাকুর যা বলেছেন সেটাই আছে। তো যে ব্যক্তি অসৎকে অপসারিত করে, বিনষ্ট করে, আর নিজের স্বমহিমায় যিনি উজ্জ্বল হয়ে ওঠেন বা চরিত্র যার চলে আসে, তিনি হচ্ছেন দিন। আবার এই দিন শব্দটাতে, আরবি ভাষায় দিন শব্দটার একটা অর্থ আছে। আরবি ভাষায় দি, দয় দীর্ঘিকার দি, এই দি শব্দটার অর্থ কিন্তু ধর্ম বিশ্বাসী বা ধর্ম, টু বিলিভ ইন ওয়ান গড, এই শব্দটার মধ্যে। এখন কথা হচ্ছে, এই বাণীটার আমি একটু অন্যভাবে যদি বলি, ব্যাপারটা হচ্ছে নেওয়া আর দেওয়া। আমরা অর্থ সংগ্রহ করেই হোক, বা আমাদের নাম যশের প্রাচুর্যের মধ্যে দিয়েই হোক, বা নাম যশের সংগ্রহই হোক, যেভাবেই হোক, শুধু ধনী হলে হবে না। আমাদের সেই সম্পদ কিন্তু থাকবে না। আমাদের দাতা হতে হবে, আর দিন হতে হবে। অর্থাৎ আমাদের মধ্যে সেই চরিত্রটা আমাদের গড়ে তুলতে হবে অভ্যাসের মধ্যে দিয়ে। ঠাকুর এখানেই কিন্তু আমাদের অ্যালার্ট করে দিলেন। অনুশ্রুতি গ্রন্থে ঠাকুর বলেছেন যে অনেক পাও অনেক নাও, দেওয়াই দিলে একটি ফুল। ঈশ্বরের কাছে আমরা অনেক কিছু চাই। ঈশ্বর, আমার ছেলেটাকে চাকরি দাও, আমার ঘরটা যাতে হয়ে যায় তার ব্যবস্থা করে দাও, আমাকে লটারিতে টিকিট পাইয়ে দাও। আমি অনেককে শুনেছি লটারির টিকিট কেটে ঠাকুরের সিংহাসনের মধ্যে রেখে দিলেন প্রণাম করে, যেন ওই টিকিটটাই লেগে যায়। কি অন্ধবিশ্বাস! তো ঠাকুর বলছেন অনেক পাও অনেক নাও, দেওয়াই দিলে একটি ফুল। পাওয়ার লোভে সদ্বৃত্তি সব, খোয়ালি কত ভাঙলি কুল। আমরা নেবার বেলায় নিচ্ছি আর দেবার বেলায় দিচ্ছি একটা জবা ফুল, অথবা একটা সাদা ফুল, অথবা একটা গাঁদা ফুল ভগবানকে দিচ্ছি, তাতে কিন্তু আমার পাওয়ার লোভটাই বেড়ে যাচ্ছে। আবার ঠাকুর বলছেন যে পেলিয়া তো দিলি কত, স্বার্থ ভরা হৃদয় তোর, ফাঁকিবাজির দুষ্ট চাওয়া, দেবেও তেমন
জনমভর ঈশ্বরের সঙ্গে আমরা যে ফাঁকিবাজি করছি তার ফলাফলটা কিন্তু আমরা পাচ্ছি, সারা জীবনই পেয়ে যাচ্ছি। অনেকেই এখন সোশ্যাল মিডিয়াতে আর অনেক রকম প্রচার হচ্ছে যে ঠাকুরের ইষ্টভীতি করতে হয়, সকালবেলা উঠে হাতে অর্থ নিয়ে ঠাকুর অনুকূল চন্দ্রকে দিতে হয়, ব্যবসা ট্যাবসা অনেক কিছু, যাই হোক, সেই প্রসঙ্গে যাব না। যাদের যেমন ভাব তাদের তেমন লাভ। তো আমাদের কিন্তু দিন হতে হবে, দাতা হতে হবে, অর্থাৎ অন্যের জন্য ভাবতে হবে, অন্যের জন্য চিন্তা করতে হবে। আমি নিজে আমার সমস্ত কিছু প্রতিষ্ঠা করে নিলাম, আমি নিজে পেলাম, আর অন্য কাউকে দেখবো না, চোখ বন্ধ করে অনায়াসে চলে যাব, এটা কিন্তু করলে চলবে না। ঠাকুর কিন্তু, বিভিন্ন মানুষ ঠাকুরের কাছে যেত, আর তিনি কিন্তু চাইতেন। চাইতেন কেন? মানুষের মঙ্গলের জন্য চাইতেন, যে মানুষের দেওয়ার হাতটা খুলুক, তবে তো সে ঈশ্বরের আশীর্বাদ পাবে। তো ঠাকুরকে ছোট জিনিস হোক বড় জিনিস হোক যাই যাই যে যা দিত, কিন্তু ঠাকুর কিন্তু খুশি মনে সেগুলো গ্রহণ করতেন। এত খুশি হতেন যে যিনি দাতা তার মন প্রাণ ভরে যেত। হয়তো ঠাকুর কাউকে বললেন, এমন দেখা গেছে যে ঠাকুর কাউকে বলেছেন যে আমাকে একটা ছাতা দিবি, তার মঙ্গলের জন্য। তিনি অন্তর্যামী, তিনি বুঝেছেন যে ওই ছাতার মধ্যেই তার মঙ্গল লুকিয়ে আছে। সেই ছাতাটা সে দান করলে তার সমস্ত কিছু প্রবলেম সলভ হয়ে যাবে বা সমাধান হয়ে যাবে। তারপরে কি করলেন, যে ছাতাটা তিনি মাথায় নিয়ে বসে রইলেন, বৃষ্টি হোক আর নাই হোক, দিনের বেলা কি সন্ধ্যাবেলা যাই হোক, এবার ছাতাটা তিনি খুলে বসে রইলেন। ঠাকুরের গ্রন্থে এই ঘটনাগুলো দেখা যায়। কেন বসে রইলেন? না, সেই যে মানুষটি ঠাকুরকে ছাতা দিয়েছে সেই মানুষটি খুশি হবে, তার প্রাণ উতলে উঠবে আনন্দে। আমি ছাতাটা দিলাম, ঠাকুর সেই ছাতাটা খুলে বসে রইলেন, বৃষ্টিও নেই রোদও নেই, অথচ সেই ছাতাটা কিন্তু মাথায় নিলেন তাকে খুশি করার জন্য, তাকে আনন্দ, সে যাতে আনন্দ পায় সেই জন্য। তা আমাদের দান করলে কি হয়? দান করলে আমাদের অন্তরে দয়ার দরজাটা খুলে যায়। তাই দান যদি করতে হয়, সেই দানের মধ্যে যেন অহংকার না থাকে, সেই দানটা যেন স্বতঃস্ফূর্ত ভাবে হয়। এবং দান কোথায় করব সেটাও ঠাকুর বলে দিলেন। সেটাও ঠাকুর বলে দিলেন যে দান এমন ভাবে করো যে যাকে দিচ্ছ তার যেন সেটা মঙ্গলার্থে কাজে লাগে, তবে কিন্তু দাতা গ্রহীতা দুইজনেরই মঙ্গল। এই প্রসঙ্গে একটা রবি ঠাকুরের একটা কবিতা, কৃপণ কবিতা আছে। কৃপণ কবিতাতে একজন ভিক্ষুক ব্রাহ্মণ, সে ভিক্ষা করে ফিরছিল। ভিক্ষা করে রাস্তায় যাবার সময় দেখা গেল রাজা যাচ্ছে রথে চেপে। সে মনে মনে ভাবছে রাজা আজকে তো রাস্তার দুধারে ধনধান্য ছড়াতে ছড়াতে যাবে। এটা তার মনের খুব আশা যে আজকে আমার ভিক্ষার ঝুলি পূর্ণ হয়ে যাবে ওই স্বর্ণ মুদ্রাতে। দেখা গেল সেই রাজা নেমে এসে সেই ব্রাহ্মণের কাছে ভিক্ষা চাইছে যে আমায় কিছু দাও। তখন সেই ব্রাহ্মণ, ভিক্ষুক ব্রাহ্মণ বলছে যে তুমি রাজা, তুমি আমার সঙ্গে রসিকতা করছো, তোমার এটা কিরকম মানে সে কিন্তু দেবতা, সেই প্রভু এসেছে নিয়ে বলছে আমার ভিক্ষার ঝুলিতে একটা মাত্র শস্য দানা ছিল, সে একটাই দিয়েছি তাকে। তারপরে সে যখন বাড়িতে এসে তার সারাদিনের সমস্ত ভিক্ষার যে অন্ন সেটা যখন বাড়িতে এসে উপুড় করছে, চলে মানে তার যে ঝোলাটা উবুড় করে দেখছে যে যে একটা মাত্র স্বর্ণদানা সেই সেই রাজাকে দিয়েছিল,
রাজারূপী প্রভু ভগবানকে দিয়েছিলেন, সেই একটা মানে তার শস্য দানাটা স্বর্ণদানা হয়ে গেছে। তখন সেই ভিক্ষুক বাড়িতে এসে কান্নাকাটি করছে যে আমার যে ভিক্ষার চালগুলো ছিল সবগুলো যদি আমি দিয়ে দিতাম চুলি শূন্য করে, তাহলে হয়তো আমি পুরোটাই আমার পেতাম বেশি। একটা দিয়েছিল, একটাই রিটার্ন চলে এসেছে সোনার চাল হয়ে। তো ব্যাপারটা হচ্ছে তাই আমরা ঈশ্বরকে উজাড় করে দিতে পারি না। বিভিন্ন সময় বিভিন্ন সময় দেখা যায় যে মানুষের যখন চরম সমস্যা চলছে, অনেক কিছু খরচা হচ্ছে, খরচার কোনো হিসাব থাকছে না, সেই সময় হয়তো কোনো আমাদের সৎসঙ্গী দাদা ভাইরা এসে বা সৎসঙ্গী মায়েরা এসে বললেন, দাদা অমুক জায়গায় মন্দির হচ্ছে, আপনাকে 5 বস্তা সিমেন্ট দিতে হবে। ব্যাস, মরার উপর খাড়ার ঘা হয়ে গেল। তখন কি বলি, কিছু তো দিতেই হবে। যাই হোক, ঠাকুর বললেন, অভাব যখন মারবে ছো, যা জোটে দিস পাবি জো। ঠাকুর কিন্তু আমার সেই সমস্যার সমাধান করার জন্য কিন্তু লোক পাঠিয়ে দিলেন, কাউকে না কাউকে পাঠিয়ে দিলেন যে ওখানে যা, ওখানে গিয়ে তার কাছে কিছু নিয়ে আয়। সেটা কিন্তু তিনিই ব্যবস্থা করে রেখেছেন, তার কাজ তিনিই করান। এটা আমাদের সব সময় মনে রাখতে হবে। যাই হোক, আজকে সত্যি আমি আমি বলার থেকে আমি শুনে আমার অনেক অনেক কিছু প্রেরণা পেলাম। উম সবাই ভালো থাকুন, প্রিয় পরবের আতুল চরণে প্রার্থনা জানাই। আজকে এই পর্যন্তই। জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু আমাদের উমাশঙ্কর দাদা। অত্যন্ত ভালো লাগছে জয় গুরু। তার কথা শুনে। জয় গুরু।